তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি বিএম জাকির হোসেন মধু, প্রদর্শক আইসিটি, উপশহর কলেজ, যশোর। ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিংয়ের ভূমিকা। বর্তমানে আমরা যারা কম্পিউটার বা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করি, তাদের প্রায় সকলেরই ফেসবুক সহ বিভিন্ন ইমেল অ্যাকাউন্ট আছে। যখন ইচ্ছে তখন আমরা আমাদের স্ট্যাটাস দিচ্ছি বা ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে মেইল আদান প্রদান করছি। এমনকি সেগুলো নিজে মুছে না ফেলা পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমে দেখতেও পাচ্ছি। কিন্তু এই বিষয়গুলো কোন কম্পিউটারে প্রসেস হয় বা জমা থাকে, এর পিছনের রহস্য হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আসলে আমরা ব্যবহারকারীরা কেউই জানি না কাজগুলো কোথায়, কোন দেশের কম্পিউটারে প্রসেস হয় বা জমা থাকে। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে এই সার্ভিস প্রদানকারী কোম্পানিগুলোর বিপুল সংখ্যক সার্ভার রয়েছে, যার মাধ্যমে তারা অসংখ্য ক্লায়েন্টকে এই সকল সার্ভিস প্রদান করছে। এই সার্ভিসগুলো আমরা বিনামূল্যে পেয়ে থাকি। এছাড়া আরও এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অর্থের বিনিময়ে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকে, যেমন ওয়েবসাইট রেজিস্ট্রেশন, ওয়েবসাইট হোস্টিং ইত্যাদি। এগুলো সবই ক্লাউড কম্পিউটিং হিসেবে পরিচিত। ক্লাউড নামকরণ কেন? ক্লাউড শব্দটি একটি নেটওয়ার্ক ডিজাইন থেকে এসেছে, যা বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইসের অবস্থান এবং যেখানে আন্তঃসংযোগের প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত হয়েছিল। এই নেটওয়ার্ক ডিজাইনের আকারটি ক্লাউড বা মেঘের মতো ছিল, যার ফলশ্রুতিতে এরূপ নামকরণ হয়েছে। এই পাঠ শেষে যা যা শিখতে পারবে: ক্লাউড কম্পিউটিংয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ক্লাউড কম্পিউটিংয়ের স্থাপনা মডেলসমূহ ব্যাখ্যা করতে পারবে, ক্লাউড কম্পিউটিংয়ের পরিষেবাসমূহ ব্যাখ্যা করতে পারবে, ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা করতে পারবে। ক্লাউড কম্পিউটিং কি? ওয়েবে যুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার যে পদ্ধতি, তাই ক্লাউড কম্পিউটিং। এখানে গ্লোবাল সুবিধা হচ্ছে অনলাইন ব্যাকআপ সার্ভিস, সামাজিক যোগাযোগ সার্ভিস, পার্সোনাল ডেটা সার্ভিস, ক্রেতার সুবিধা মতো, চাহিদা মাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়া ইত্যাদি। অপরদিকে ক্লাউড বলতে দূরবর্তী কোনো শক্তিশালী সার্ভারকে বোঝানো হয়। ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং এর মতে, ক্লাউড কম্পিউটিং হল ক্রেতার তথ্য ও বিভিন্ন অ্যাপ্লিকেশনকে কোনো সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে নিম্নোক্ত তিনটি বৈশিষ্ট্য থাকবে: রিসোর্স স্কেলেবিলিটি, ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে। ক্রেতা যত চাইবে সেবাদাতা ততই অধিক পরিমাণে দিতে পারবে। অন ডিমান্ড, ক্রেতা যখন চাইবে যখন সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে। পে অ্যাজ ইউ গো, এটি একটি পেমেন্ট মডেল। ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে। ক্লাউড কম্পিউটিংয়ের আরও কিছু বৈশিষ্ট্য: 1.
সাবলীলভাবে কাজের উন্নতি সাধন করে। বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার শেয়ার করা যায়। রিসোর্স শেয়ার করে খরচ কমানো যায়। বিভিন্ন ডিভাইস ও জায়গায় এটি ব্যবহার করা যায়। ভার্চুয়াল প্রযুক্তি ব্যবহার করা যায়। অধিক নির্ভরযোগ্য ও নিরাপদ। এটির ধারণ ক্ষমতা অধিক ও রিসোর্স অধিক নিরাপদ। এটির নিয়ন্ত্রণ বা পরিচালনা সহজ। ক্লাউড কম্পিউটিংয়ের বিবেচ্য বিষয়সমূহ: ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস। ক্লাউড কম্পিউটিংয়ের মোট সেবা 5টি। তা হল অবকাঠামোগত সেবা, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, সফটওয়্যার সেবা, নেটওয়ার্ক সার্ভিস সেবা, ক্লাউড ক্লায়েন্টস। অবকাঠামোগত সেবা: ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়, যেখানে ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালাতে পারে। প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা: এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডাটাবেস, প্রোগ্রাম এক্সিকিউশন পরিবেশ ইত্যাদি ভাড়া দিয়ে থাকে, যাতে ব্যবহারকারী সহজে অ্যাপ্লিকেশন ডেভেলপ ও তা পরিচালনা করতে পারে। সফটওয়্যার সেবা: এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের উন্নয়ন করা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন। 4. নেটওয়ার্ক সার্ভিস সেবা: এই সেবাটি নেটওয়ার্ক ব্যবহারকারীকে আন্তঃক্লাউড নেটওয়ার্ক বা ট্রান্সপোর্ট কানেক্টিভিটি সুবিধা প্রদান করে। এটি ব্যবহৃত নেটওয়ার্ক ও কম্পিউটার রিসোর্স অনুযায়ী ব্যবহারকারীকে রিসোর্স ব্যবহারের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে, যেমন ব্যান্ডউইথ, ভিপিএন, মোবাইল নেটওয়ার্ক, ভার্চুয়ালাইজেশন ইত্যাদি। ক্লাউড ক্লায়েন্টস: নেটওয়ার্ক ক্লায়েন্ট ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীগণ ক্লাউড কম্পিউটিংয়ে প্রবেশ করে। এক্ষেত্রে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি ব্যবহার করা হয়। আমরা বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করে ক্লাউড কম্পিউটিংয়ে কাজ করতে পারি, যেমন ফায়ারফক্স, গুগল ক্রোম ইত্যাদি। ক্লাউড কম্পিউটিংয়ের প্রকারভেদ: ব্যবহারকারীর ব্যবহারের উপর ভিত্তি করে ক্লাউড কম্পিউটিং 4 ধরনের হয়ে থাকে, যথা পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড, হাইব্রিড ক্লাউড, কমিউনিটি ক্লাউড। পাবলিক ক্লাউড: পাবলিক ক্লাউড বলতে বোঝায় যেখানে একই রিসোর্স কয়েকজন থেকে শুরু করে কয়েক হাজার কিংবা কয়েক লাখ গ্রাহক শেয়ার করতে পারে। পাবলিক ক্লাউডে সাধারণত সফটওয়্যার সেবা দেওয়া হয়, যেমন গুগলের জিমেইলে একটি পাবলিক ক্লাউডের উদাহরণ, যেখানে প্রতিটি জিমেইল অ্যাকাউন্ট আলাদা পাসওয়ার্ডের সাহায্যে সুরক্ষিত থাকে, কিন্তু যেখানে এই সফটওয়্যারটি স্টোর করা আছে সেটি 1 মিলিয়ন বা 1 বিলিয়ন মানুষ শেয়ার করছে। এটাই মূলত পাবলিক ক্লাউড সেবার মূল ধারণা। প্রাইভেট ক্লাউড: এটি নির্দিষ্ট কোনো ব্যক্তি
বা প্রতিষ্ঠান তাদের কাজে ব্যবহার করে থাকে। এর বাইরে কারো সাথে শেয়ার করার সুযোগ নেই। যখন মাত্র একটি প্রতিষ্ঠানের জন্য ক্লাউড সিস্টেম ডেভেলপ করা হয় তখন তাকে প্রাইভেট ক্লাউড কম্পিউটিং বলে। এটি সাধারণত অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়। এখানে প্রবলেমের জন্য সিকিউরিটি কোডের প্রয়োজন হয়। হাইব্রিড ক্লাউড, দুই বা ততোধিক ক্লাউডের সমন্বয়ে গঠিত ক্লাউডকে হাইব্রিড ক্লাউড বলে। যেমন একটা কোম্পানি তাদের কাস্টমারদের সাথে যোগাযোগ করার জন্য পাবলিক ক্লাউড অংশ ব্যবহার করছে, আবার কাস্টমারদের ডাটা রাখার জন্য প্রাইভেট ক্লাউড অংশ ব্যবহার করছে। এর ফলে অধিক পরিমাণ রিসোর্স শেয়ার করা যায়। 4. কমিউনিটি ক্লাউড, সাধারণত কোনো বিশেষ শ্রেণীর জন্য যে কম্পিউটিং নেটওয়ার্ক ব্যবস্থা করা হয় সেটি হবে কমিউনিটি ক্লাউড কম্পিউটিং। এটি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের কাজে ব্যবহার করে থাকে। এর বাইরে কারোর সাথে শেয়ার করার সুযোগ নেই। ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধাসমূহ: 1. সার্বক্ষণিক ব্যবহার করা যায়। যে কোনো স্থান হইতে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আপলোড এবং ডাউনলোড করা যায়। নিজস্ব কোনো হার্ডওয়্যারের প্রয়োজন হয় না। তথ্য কিভাবে সংরক্ষিত হবে বা প্রসেস হবে তা জানার প্রয়োজন হয় না। যে কোনো ছোট বড় হার্ডওয়্যারের মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা রয়েছে। অপারেটিং খরচ তুলনামূলকভাবে কম থাকে। স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা হয়ে থাকে। ক্লাউড কম্পিউটিংয়ের অসুবিধাসমূহ: প্রথমত, ডেটা, তথ্য, প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ থাকে না। ক্লাউডে তথ্য পাঠিয়ে দেওয়ার পর তা কোথায় সংরক্ষণ করা হচ্ছে বা কিভাবে প্রসেস করা হচ্ছে তা ব্যবহারকারী জানার উপায় থাকে না। 3. তথ্যের গোপনীয়তা ভঙ্গের বা তথ্য পাল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ।